সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি নিজে দুরূদ শরীফ পাঠ করেন। বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নিশ্চয়ই আমি আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার হাবিবের উপর দরুদ পাঠ করি। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন দরুদ পাঠ করেছিলেন অতীতে, কিন্তু যখন বাক্যের শুরুতে ইন্না শব্দ ব্যবহার হয়েছে তখন আর অতীত থাকে না, বর্তমান নয়, ভবিষ্যৎকালও নয়, তখন হয়ে যায় সর্বকাল। মহান রব্বুল আলামিন অতীতেও দরুদ পড়েছেন, বর্তমানেও পড়তেছেন এবং ভবিষ্যতেও পড়বেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি এমন একজন নবীর উপরে দরুদ পড়েন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত ১৬ লক্ষ নবী রাসূলদেরকে সৃষ্টি করলেন, নাজিল করলেন, কোন নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন নাই। কিন্তু তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি নিজে দরুদ পড়েন। শুধু নিজেই পড়েন না, সঙ্গে কে আছে? ফেরেশতা মণ্ডলী। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার এই বন্ধু, আমার এই হাবিবকে যদি সৃষ্টি না করতাম, তিনি যদি দয়া করে সৃজিত না হতেন, তাহলে আমি কিছুই সৃষ্টি করতাম না। আসমান, জমিন, লৌহ, কলম, জিন, ইনসান, সাতবক আসমান জমিন আল্লাহ কিছুই বানাইতেন না, শুধুমাত্র তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তিনি সকল কিছু সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, খলাকতু মুহাম্মাদাম মিন নূরি ওয়াজহি, আমার বন্ধুকে, আমার হাবিবকে আমার চেহারা মোবারকের নূর দিয়ে, জাতি নূর দিয়ে, একেবারে উজ্জ্বল জলমল জাতি নূর দিয়ে আমার হাবিবকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নবীর উপরে কি করেন? দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর প্রতি দরুদ পাঠ করো। আমরা একটু কম দেন, সাউন্ডটা বেশি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো এবং তাকে শ্রদ্ধার সাথে সালাম নিবেদন করো। আমরা জানি আল্লাহ পাকের হুকুম মানা বান্দার জন্য কি বলুন তো? ফরজ। তাহলে রাসূলের শানে দরুদ পাঠ করা এবং তাকে সালাম দেওয়া আল্লাহর বিধান অনুযায়ী ফরজ, ঠিক কিনা বলুন? নামাজ যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে রাসূলের শানে দুরুদ ও সালাম পাঠ করাও তেমনি ফরজ। সম্মানিত হাজিরিন, এই দুরুদ পাঠ কে করেছেন? স্বয়ং আল্লাহ। সঙ্গে কে? ফেরেশতা মণ্ডলী। শুধু কি আল্লাহ এবং ফেরেশতা? না, সমস্ত নবী রাসূল, সমস্ত নবী রাসূলগণ আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বত করে দুরুদ ও সালাম মিলাদ পাঠ করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি
প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, কি নাম বলুন তো? আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, তাকে জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের মধ্যে বললেন তুমি বসবাস করো, তুমি জান্নাতের ফলমূল খাও, সাবধান গন্ধম খেও না, এই গাছের নিকট যেও না। আদম আলাইহিস সালাম গন্ধম ফল ভক্ষণ করলেন, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, বের করে দিলেন। একটা ভুলের কারণে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি তো জুলুম করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন, আদম আলাইহিস সালাম এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করতে লাগলেন, ক্ষমা চাইতে লাগলেন, ক্ষমা চাইতে 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 340 বছর, মতান্তরে 60, মতান্তরে 390 বছর আল্লাহর কাছে দোয়া করলেন, দরখাস্ত করলেন, ক্ষমা চাইলেন। অবশেষে আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার পাশে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, তার উসিলায় আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত হাজিরিন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। যখন আবার হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, আল্লাহ পাক বললেন, আদম মোহরানা দাও। মোহরানা কি আদম জানে না, আদম বুঝে না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ মোহরানা কি? আল্লাহ পাক তো বুঝাইতে লাগলেন, অর্থ সম্পদ যেমনি ভাবে বর তার স্ত্রীকে দিয়ে থাকেন, ঠিক কিনা বলুন। আল্লাহ পাক বুঝাইতে লাগলেন। আদম আলাইহিস সালাম বললেন, আমার কাছে তো এইগুলো কিছু নাই, আমি কি করব? আল্লাহ পাক নিজেই বলে দিলেন, আখিরি নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তুমি দুরূদ শরীফ পাঠ করো। 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, মোহরানা আদায় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে দুরূদ শরীফ পাঠ করে হাওয়া আলাইহিস সালামের মোহরানা দিলেন। সম্মানিত ভাইরা, তাহলে এই দুরুদ ও সালাম, দুরুদের ফজিলত বরকত আছে না? হুকুম কার? আল্লাহর হুকুম মানা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তাকে 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা সম্মান মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাফসীরে মাজহারিতে, তাফসীর ইবনে কাসিরে 732 পৃষ্ঠার মধ্যে আরো আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। যে ব্যক্তি অধিক পরিমাণে, বেশি পরিমাণে আমার শানে, আমার প্রতি দরুদ পাঠ করবে,
কিয়ামতের দিবসে সে আমার অধিক নিকটে থাকবে। বলি সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের সাথে থাকতে চাই না? রাসূল ছাড়া কোনো উপায় আছে? মুক্তি আছে? শাফায়াত কে করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ এবং তার হাবিব বারংবার দুরূদ শরীফ পাঠের নির্দেশনা দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে মাযহারি ৭ম খণ্ডের মধ্যে হাদিস খানা আসছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাদ দুআ মাওকুফু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউ হাত্তা ইউসাল্লি তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমরা যে ইবাদত করো, দোয়া করো, এই ইবাদত দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর কাছে যায় না, পৌঁছায় না, যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পাঠ না করো। যেই ইবাদতের মধ্যে দরুদ নাই, যেই দোয়ার মধ্যে রাসূলের শানে দরুদ নাই, রাসূলের উসিলা নাই, রাসূলের মহব্বত নাই, ভালোবাসা নাই, ওই ইবাদত দোয়া আসমান এবং জমিনে জ্বলন্ত থাকে। এই জন্য আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজান শিক্ষা দিলেন, যখনই দোয়া করবে রাসূলের শানে, রাসূলের নামে আগে দোয়া করবে, তার প্রতি সওয়াব রেসানি করবে, তার আওলাদ বর্গের প্রতি সওয়াব রেসানি করবে। ঠিক কিনা বলুন? এবং আরো শিক্ষা দেন, রাসূলের প্রতি তোমরা বেশি বেশি দুরুদ ও সালাম পেশ করো। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছেন। মাকামে নবুয়ত ১৫২ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছেন। আল্লাহর হাবিব লক্ষ্য করলেন এক ঝাঁক মৌমাছি রাসূলের সামন দিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছিকে লক্ষ্য করে ডাক দিলেন, হে মৌমাছি, থামো, আমার সামনে আসো। বলুন তো, রাসূল ডাক দিয়েছে, মৌমাছিকে থামবে না, চলে যাবে? আমরা যদি ডাক দেই, চেয়ারম্যান সাহেব যদি ডাক দেয়, যদিও ডাকে শুনে কি করবে বলুন তো? কামড়িয়ে দিবে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন মৌমাছিকে, হে মৌমাছি, থামো, আমার সামনে চলে আসো। সমস্ত মৌমাছিগুলো থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডাকলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মৌমাছি, তোমরা তো বিভিন্ন ফুল থেকে তিতাযুক্ত রস সংগ্রহ করো। ফুলের ভিতরে যে রস থাকে এটা কিন্তু জন্মগত মিষ্টি না, তিতাযুক্ত। ঠিক কিনা বলুন? ফুলের ভিতরে রস মিষ্টি নয়। আল্লাহর রাসূল বললেন, হে মৌমাছি, তোমরা তো বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করো, তিতাযুক্ত রস। এই রসগুলো এত মিষ্টি কেন? এগুলোর নাম মধু কেন? মৌমাছি জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন, তারপরেও কেন জিজ্ঞাসা করতেছেন? বলুন তো, রাসূল জানে না কোথায় কি হয়, কি ঘটে? আল্লাহর রাসূল কি জানে না? আল্লাহর রাসূলের দৃষ্টির বাইরে কিছু আছে? আল্লাহর দৃষ্টির বাইরেও যেমন কিছু নাই, তার হাবিবের দৃষ্টির বাহিরেও কিছু নাই। মৌমাছি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন, তারপরেও কেন জিজ্ঞাসা করলেন? ইয়া রাসূলুল্লাহ, বলছি, আমরা যখন বিভিন্ন ফুল থেকে তিতাযুক্ত রস সংগ্রহ করি,
এবং আপনার নামে 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আপনার নামে কি করি? 3 বার দুরূদ শরীফ পাঠ করি। এই দুরুদের বরকতে আল্লাহ, একটা মৌমাছি যদি তিতাযুক্ত রস দুরূদ শরীফ পড়ে মিষ্টি করতে পারে, আর আমরা হলাম আশরাফুল রাসূলের আদরের উম্মত, আমরা যদি পড়ি, হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ মসনবী শরীফের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন, হরকে বাসাত আমিলি সাল্লুমুদাম আতশে দোজক সদবর ওয়াই হারাম। যে ব্যক্তি রাসূলের শানে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কি সেই রাসূলের শানে দুরূদ ও সালাম পড়ে জাহান্নাম হারাম করতে চাই না? এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। হযরত শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হজ করতে গেলেন। শায়েখ শিবলি বিখ্যাত আল্লাহর একজন ওলি, তিনি হজ করতে গিয়ে লক্ষ্য করলেন একজন যুবক বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে, বিভিন্ন কিছু হজ্জের কার্যক্রম সম্পাদন করতেছে, নির্দিষ্ট দোয়া না পড়ে সকল ক্ষেত্রে দুরূদ শরীফ পাঠ করতেছে। হযরত শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, বাইতুল্লাহ শরীফ জিয়ারতের তো দোয়া আছে, হজ্জের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা দোয়া আছে, তুমি সেই দোয়া না পড়ে কেন দুরূদ শরীফ পড়ো? এই যুবক উত্তর দিচ্ছে, হুজুর, একবার আমার বাবাকে নিয়ে আমি হজ্জের উদ্দেশ্যে রওনা হই। আগের মানুষগুলো হেঁটে হেঁটে হজ করতো, ঠিক কিনা বলুন? প্লেন, জাহাজ, স্টিমার এগুলো ছিল না, পায়ে হেঁটে হেঁটে অন্ততপক্ষে 6 মাস, 3 মাস, 4 মাস যাবত তিনি হাঁটতো, হজ করতে যাইতো, ঠিক কিনা বলুন? এই যুবক উত্তর দিচ্ছে, আমার বাবাকে নিয়ে যখন আমি হজ্জের উদ্দেশ্যে রওনা হই, বাগদাদ শরীফের মধ্যে যখন আমি উপস্থিত হয়ে যাই, হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। 2-3 দিন থাকার পর আমার বাবা ইন্তেকাল করেন। যখন ইন্তেকাল করলেন, আমি লক্ষ্য করলাম আমার বাবার একেবারে বিশ্রী শূকরের মতো চেহারা হয়ে গেছে। আমি ভয় পাইতে লাগলাম, চিন্তিত হয়ে গেলাম, আমার বাবা কি এত খারাপ আমল করেছে যার কারণে তার চেহারাটা বিশ্রী? আমার বাবার চেহারা শূকরের মতো হয়ে গেল। তিনি আজিজি করতে লাগলেন, আল্লাহর কাছে আজিজি করতে লাগলেন, আল্লাহর হাবিবের কাছে আজিজি করতে লাগলেন। আজিজি করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে তিনি দেখতে পেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। তার বাবার চেহারা থেকে চাদরখানি সরিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে মাসেহ করে দিলেন। সুন্দর আকৃতি চেহারা হয়ে গেল। তখন ওই যুবক আল্লাহর রাসূলের কদম মোবারকে লুটিয়ে পড়লেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানলেন আমার বাবা ইন্তেকাল করছে এবং কোন দোয়ার বরকতে, কোন আমলের কারণে আমার বাবার এই বিশ্রী চেহারা, শূকরের মতো চেহারা এত নূরান্বিত হয়ে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক, তুমি তো জানো না তোমার বাবা প্রত্যেকদিন 300 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে এবং এই দুরূদ একজন ফেরেশতা আমার কাছে পৌঁছায়। হঠাৎ করে দেখলাম আজকে ওই ফেরেশতা নাই। ডাকলাম, হে ফেরেশতা, আমার অমুক আশেকের সালাম কই, দুরূদ কই? তখন ফেরেশতা বলল, ওই আপনার এই আশেক উম্মত ইন্তেকাল করেছে। হে যুবক, তোমার বাবার মৃত্যুর খবর শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না, আমি দ্রুত চলে আসলাম তোমার বাবাকে উদ্ধার করার জন্য। সম্মানিত হাজিরিন, পরের দিন সকাল বেলা ফজর নামাজের পর শহরের
বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে লোকজন জমায়েত হতে লাগলো এবং আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি জন্য এই জানাজায় উপস্থিত হইলেন? আপনাদেরকে তো খবর দেওয়া হয় নাই। লোকজন বলতেছে, আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, যারা তাদের জীবনের গুনাহ মাফ করাতে চায় তারা যেন এই জানাজায় উপস্থিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রতি দুরুদ ও সালাম পড়লে, মিলাদ পড়লে, রাসূলকে ভালোবাসলে আল্লাহ পাক কত ইহসান করেন, দয়া করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য তো আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জান বলেন, যে ব্যক্তি রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবে, মিলাদ শরীফ পাঠ করবে, রাসূলের প্রতি দুরূদ ও সালাম নিবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। কি পুরস্কার? 1 নম্বরে তার বালা মুসিবত দূর হবে, 2 নাম্বার অভাব অনটন দূর হবে, 3 নাম্বার সংসারের অশান্তি দূর হবে, 4 নাম্বার আয় রোজগারে বরকত হবে এবং 5 নাম্বার দয়াল রাসূলের শাফায়াত নসিব হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের কি রাসূলের শাফায়াত দরকার আছে না? আমরা যত বড় আলেম হই না কেন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, যত আল্লাহর ওলি বুজুর্গ হই না কেন, রাসূল যদি শাফায়াত না করেন আমাদের মুক্তির কোনো উপায় নাই। আমাদের মুর্শিদ দেওয়ানবাগী হুজুর কেবলা বলেন, মহব্বতের সাথে দরুদ ও সালাম মিলাদ পড়লে, দরুদ পাঠ করলে আল্লাহর হাবিব তাকে শাফায়াত করবেন, মুক্তির ফয়সালা করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ।